বন্ধুরা, আজ আমি কিন্তু চিকেনের এক দারুণ স্বাদের রেসিপি বানাতে চলেছি। তার জন্য চিকেনটাকে আগেই ধুয়ে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর জুস। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেশন করে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে যেতে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। ঠিক পেঁয়াজের বেরিস্তা যেভাবে ভাজতে হয় ওভাবেই লাল লাল করে ভেজে ছান্তার সাহায্যে ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে আমি রেখে দিলাম এটাকে। এখন এখানেই কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে গোটা গরম মশলা কিছু দিচ্ছি। দেখুন, ছোটো এলাচ দিয়েছি 2-3টে, বড় এলাচ দিয়েছি হাফ, আর হাফ দিয়েছি জাবিত্রীর ফুল, তেজপাতা দিয়েছি, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। মশলাগুলো একটু ভাজা হয়ে যেতেই এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম সেই ম্যারিনেশন করা চিকেনগুলোকে নিয়ে একটু ভেজে নিচ্ছি। উলটপালট করে ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো। তারপর চিকেনগুলো একটু সাদা হয়ে গেলেই ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা টমেটোটা কিন্তু একটু বড় সাইজের ছিল, আপনারা কিন্তু এখানে ছোট সাইজ হলে 2টো টমেটো দিয়ে দিবেন। তারপর একটা ঢাকনা দিয়ে এখন একটু বন্ধ করে দিচ্ছি। আবারও 2 মিনিট পরে দেখুন একটু নাড়িয়ে নিয়ে দেখে নিলাম টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি। 8-10টা মতো কাজু বাদাম আর 4-5টা মতো আলমন্ড আর ওই ভেজে রাখা পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি একটা গ্রাইন্ডারের সাহায্যে। এখন দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খোসাটাকে একটু ফেলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট আর 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপর একটু চিকেনটাকে আবারও কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। একদম চিকেনটা কিন্তু ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। এখানেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর আবারও কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম সিমিতে রেখেই চিকেনটাকে কষাতে হবে। এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম 2 মিনিট পর। তারপর আমি ওই পেস্ট করে মশলাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিকেনের ওপরে। একটু মশলা ধোয়ানো জলটাও দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু বেশি জল দিতে লাগবে না, আর এমনিতেই চিকেন থেকে জল ছেড়ে দেবে। এটা কষা কষা চিকেন হবে, তার জন্য জল কিন্তু বিশেষ দিচ্ছি না। ঢাকনা দিয়ে কষিয়ে নিতে নিতে দেখছেন একদম কিন্তু চিকেনটা হয়ে এসেছে। অল্প একটু জল দিচ্ছি, মানে হাফ কাপ মতো জল দিয়েছি। আর ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর 3-4 চামচ মতো দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট মতো চিকেনটাকে আর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দেখুন ওপর থেকে দিলাম ধনেপাতা কুচি। একদম চিকেন কিন্তু রেডি।